এই হচ্ছে বেলারি আশ্রম। তো এখানে কিন্তু প্রচুর ডিজে বাজছে, দেখতেই পাচ্ছ যে এখানে কত মানুষ আজকে পিকনিক করতে এসেছে। আর সামনে এরকম আমরা একটা পুরানো মিনার দেখতে পাচ্ছি। এই হচ্ছে বেলারির আলটিমেট ভিউ। হ্যালো গাইস, ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। আমি সৌম্য আর তোমরা দেখছো পথের উপকথা। তো আজকের ব্লগটা আমি শুরু করছি উলুবেড়িয়ার নিমদিঘি মোড়, মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজের সামনে থেকে। এই যে তোমরা সামনে নীল সাদা রঙের যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এটাই আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, আর আমার বাড়ি এইখানে। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভাইরাল বেলারি। তো তোমরা এই যে মোড়টা দেখো, নিমদিঘি মোড়, এই নিমদিঘি মোড় পর্যন্ত তোমরা আরামসে আসতে পারবে। তোমরা যদি কেউ বেলারি যেতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে আসতে হবে এই নিমদিঘি মোড়। আর এই নিমদিঘি মোড়ে আসার পর তোমরা কিভাবে যাবে আমি পুরোপুরি আমার ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। সেই জন্য ভিডিওটা ভালোভাবে দেখতে থাকো। তোমরা যদি বাইক নিয়ে আসো তাহলে খুব ভালোভাবে পৌঁছে যাবে। আর তোমরা যদি কেউ ট্রেনে বা বাসে আসতে চাও তাহলেও তোমাদেরকে কীভাবে যেতে হবে পুরো রুটটা আমি বলে দেবো। তো প্রথমে ট্রেনে বলি, তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন। আর উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বরের প্ল্যাটফর্ম দিকে এসে ওখান থেকে তোমরা টোটো, অটো সব কিছু পেয়ে যাবে। তোমরা শুধু বলবে আমি বেলারি আশ্রম যাব, তো তোমাদেরকে নিয়ে চলে যাবে। মোটামুটি টোটো ভাড়া তোমাদের পড়বে 20 টাকা। আর এই দেখো, এই যে এখান থেকে এইটা হচ্ছে পানপুর মোড়, আর পানপুর মোড় থেকে আমরা বাঁ দিকে নিয়ে গেলাম। দেখো এইখানে একটা প্ল্যাকার্ড দেওয়া আছে, গাদিয়ারা 40 কিলোমিটার, শ্যামপুর 31, আর শিবগঞ্জ 37, আটনগেট 19। তো গাদিয়ারা, শ্যামপুর সব পুরোটাই কিন্তু এই দিকেই পড়ছে। তোমরা কিন্তু এই পানপুর মোড় থেকে অবশ্যই বাঁ দিকে নিয়ে নেবে। এই হচ্ছে আমাদের উলুবেড়িয়া রেলওয়ে ব্রিজ, মানে আমাদের যে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে এই ব্রিজের বাঁ দিকে, আর রেল লাইন এই ব্রিজের নিচে দিয়েই গেছে। তো দেখো এই হচ্ছে আমাদের উলুবেড়িয়া ব্রিজ। আর দ্বিতীয়, তোমরা যদি কেউ বাসে করে আসো তাহলে তোমাদেরকে ধর্মতলা থেকে বাগনানগামী যেসব বাসগুলো আছে সেই বাস তোমাদের ধরতে হবে। বাস ধরে তোমরা এসে নামবে নিমদিঘি মোড়। নিমদিঘি মোড় থেকেও তোমরা কিন্তু অটো বা টোটো পেয়ে যাবে বেলারি আশ্রম যাওয়ার জন্য। বা এখান থেকে অনেক বাসও আছে, যে বাসগুলো শ্যামপুরের দিকে যাচ্ছে সেই বাসগুলো তোমরা ধরলেই কিন্তু সুন্দরভাবে আর পৌঁছে যাবে। তো যারা তোমরা বাইকে আসবে বা 4 চাকায় আসবে তারা আমার এই ভিডিওটা ফলো করো, তোমাদেরকে আমি পুরোপুরি সুন্দরভাবে রুটটা দেখিয়ে দেবো। তো উলুবেড়িয়া রেলওয়ে ব্রিজ থেকে নামার পর তোমরা আসবে গঙ্গারামপুর মোড়। এই হচ্ছে আমাদের গঙ্গারামপুর মোড়। এটা একটা 4 মাথার মোড়। এই গঙ্গারামপুর মোড় থেকেও আমাদেরকে কিন্তু বাঁ দিকে নিয়ে নিতে হবে। দেখো এই 4 মাথার মোড় থেকে আমাদেরকে বাঁ দিকে নিয়ে নিতে হবে। আর এই জায়গাটায় তোমরা লোকেশান একটা সুন্দর দিয়ে রাখি, এই জায়গাটায় কিন্তু ভীষণ দুর্গন্ধ ছাড়ে। তো আমরা খুব ভালোবেসে এই জায়গাটাকে গন্ধরামপুর বলেও ডাকি। তো এখান থেকে আমাদের হাই ট্রাফিক শুরু হবে। তাও আমি তোমাদেরকে যে মেন পয়েন্টগুলো আছে সেই মেন পয়েন্টগুলো দেখিয়ে দেবো যাতে তোমাদের যেতে সুবিধা হয়। তো এইখান থেকে এই রাস্তাটা ধরে তোমাদেরকে সোজা চলে যেতে হবে। আর তোমরা তো জানোই উলুবেড়িয়া মানেই হচ্ছে হসপিটাল আর নার্সিংহোম, আর এই হচ্ছে সেই হসপিটাল রোড। এই রাস্তাটা ধরে তোমরা সোজাসুজি গেলেই তোমরা দুদিকে আমাদের উলুবেড়িয়ায় যত প্রাইভেট হসপিটাল আছে সেইগুলো তোমরা দেখতে পাবে। সেই জন্য এই রাস্তাটা কিন্তু সবসময় ভীষণ পরিমাণে ভিড় থাকে। আর দুদিকের হসপিটাল আর মানুষের ভিড় কাটিয়ে তোমরা চলে আসবে এই উলুবেড়িয়া স্টেশন রোড। তো আমি তোমাদেরকে যে একটু আগে বলছিলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তোমরা টোটো বা অটো পেয়ে যাবে। তো এই হচ্ছে সেই উলুবেড়িয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। এখান থেকেই তোমরা টোটো অটো পেয়ে যাবে। তোমাদের বলে রাখি এটা কিন্তু বেশ কনজাস্টেড এরিয়া। তোমরা যদি 4 চাকা বা 2 চাকায় করে আসো তাহলে কিন্তু খুবই সাবধানে গাড়ি চালাবে। তো এই আমাদের সামনে গরুহাটা মোড়, আর এই জায়গাটা তোমরা চিনে রাখো, কারণ এই জায়গা থেকে তোমাদেরকে যেতে হবে আর ডান দিকে। এই গরুহাটা মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নিলাম। দেখো এখানেও অনেক টোটো অটো আছে যেগুলো শ্যামপুর গাদিয়ারার দিকে যাচ্ছে। আর এইখান থেকেও তোমরা টোটো বা অটো ধরে নিতে পারো। বিশেষ করে অটো তো প্রচুর আছে, মোটামুটি ভাড়া 10 থেকে 12 টাকা নেয়। এখান থেকে আমাদের বেলারি মোড় মোটামুটি 10 থেকে 12 কিলোমিটারের মতো হবে। আর পুরো জার্নিটাই হবে আমাদের এরকম কনজেস্টেড এরিয়ার মধ্যে দিয়ে। আর যে ক্ষেত্রে এখন দুপুর হয়ে গেছে, মোটামুটি এখন বাজে 2টো, মানে 1:45। তো আমরা কিন্তু খুব একটা ভিড় পাবো না, কারণ বাজার শেষ আর এখন সবাই খেয়ে দিয়ে ঘুমানোর সময়। তো চলো যাওয়া যাক।
তো আজকের এই যে রাইডটা এটা খুব একটা বড় তো হবে না, কারণ আমার বাড়ি থেকে এটা মাত্র 15 কিলোমিটার দূরে। কিন্তু এই বেলারি আশ্রম এই কিছুদিনের মধ্যে এতটা ভাইরাল হয়েছে, আমারও মনে হলো একবার তো ঘুরে আসাই যায়। তাই আমিও আজকে বেরিয়ে পড়লাম বেলারি আশ্রমের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যাচ্ছে তোমার শ্যামপুর, গাদিয়াড়া এবং বেলারি। এই তিনটে জায়গায় কিন্তু শীতকালে পিকনিক করার জন্য খুবই সুন্দর জায়গা। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে পুরো গাদিয়াড়া। তো গাদিয়াড়া যাওয়ার আগেও দুটো জায়গা পড়ে, একটা হচ্ছে আমাদের বেলারি যেখানে আমরা এখন যাচ্ছি, আর দ্বিতীয়টা হচ্ছে 58 গেট। এই দুটো জায়গায় কিন্তু খুবই সুন্দর জায়গা পিকনিক করার জন্য। মানে শীতকালে এখানে প্রচুর লোক পিকনিক করতে আসে। আর 58 গেটে এখন তো একটা পুরো মিনি জুই বানিয়ে দেওয়া হয়েছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, খুবই সুন্দর একটা জায়গা। তো আজকে আমি তোমাদের বেলারি নিয়ে যাচ্ছি, এরপরে তোমাদেরকে একদিন অবশ্যই 58 গেট নিয়ে যাব। তো সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর, আর এইখানে তোমরা এরকম দুটো রাস্তা পেয়ে যাবে। তোমরা মনে রাখবে সবসময় তোমাদেরকে কিন্তু ডান দিকের রাস্তাটাই নিতে হবে, কারণ বাঁ দিকের যে রাস্তাগুলো আছে এইগুলো সব গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছে। তো তোমরা সবসময় ডান দিকের রাস্তাটা নেওয়ার চেষ্টা করবে। আর আমি অবশ্যই ডেসক্রিপশানে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কটা যদি ফলো করো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা দেখতে থাকো। আমি যেগুলো মেন পয়েন্ট আছে যেখানে বাঘ মোড় আছে, তো সেই সব জায়গাগুলো আমি তোমাদেরকে চিহ্নিত করিয়ে দেবো। আমরা ভিডিওতে দেখে নেবে এখানে অনেক মন্দির মসজিদ আছে, সেইগুলো তোমাকে অ্যাজ এ ল্যান্ডমার্ক ইউজ করতে পারো। যেমন এটা একটা কালীনগর হরিসভা, আর এই হরিসভার সামনে এই ব্রিজটা তোমাদেরকে কিন্তু অবশ্যই ক্রস করতে হবে। আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ ঠান্ডা আছে, আর সূর্যি মামার দেখাও প্রায় পাওয়া যাচ্ছে না বললেই চলে। কারণ এখন বাজে 2টো, আর 2টোর সময় কিন্তু যথেষ্ট রোদ থাকার কথা, কিন্তু একদমই রোদ নেই। তো রোদ থাকলে ভিডিওটা একটু ভালো আসতো, আমাদের ল্যান্ডস্কেপটা আর একটু সুন্দর দেখতে লাগতো। তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটার নাম মৌবেশিয়া, আর এই মৌবেশিয়ায় তোমরা এই নীল সাদা রঙের জলের ট্যাঙ্কটা দেখতে পাবে। তো এটাকেও তোমরা একটা ল্যান্ডমার্ক করে নিতে পারো। তো আমাদের যে গড়চুমুক ডিয়ার পার্ক, সেটাও কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূর নয়, এখান থেকে মাত্র 6 কিলোমিটারের দূরত্ব। কিন্তু আজকে আমরা যাব না, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদেরকে আর আমি গড়চুমুক নিয়ে যাব। দেখো এটা 2 মাথার মোড়, এখান থেকে তোমাদেরকে আর বাঁ দিকে নিয়ে নিতে হবে। বাঁ দিকেই শ্যামপুর, 58 গেট, গাদিয়ারা সব কিছু পড়বে। তো আমরা এখন বাঁ দিকে নিয়ে নিলাম। দেখো এখানে একটা বোর্ড দেওয়া আছে বেলারি মোড়, আর এইখান থেকেই আমাদেরকে আর এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিতে হবে। তো বাঁ দিকের রাস্তাটা নেওয়ার পর আমরা এরকম একটা গ্রামের রাস্তার মধ্যে ঢুকে যাব। তো মোটামুটি এরকম গ্রামের পরিবেশের মধ্যে দিয়ে আমরা রাইড করছি। বেলারি নদীর ধার, বেশ কনফিউজিং একটা রাস্তা। আর দেখো এই হচ্ছে বেলারি আশ্রম, এটা রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে। তো চলো তোমাদের একবার নদীর ধারে নিয়ে যাই। এই রাস্তাটাই হচ্ছে আর পিকনিক স্পট, এই হচ্ছে নদীর ধার, এটাই হচ্ছে পিকনিক স্পট। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখানে পিকনিক করছে। তো এখানে কিন্তু ভীষণ পিকনিক হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা পার্কিংয়ের সেরকম কোনো জায়গা দেখতে পেলাম না। তো এখানে কিন্তু প্রচুর ডিজে বাজছে, আর একটুকু জায়গা ফাঁকা নেই। তো চলো গাড়িটা পার্ক করি। তো বন্ধুরা এই হচ্ছে বেলারি চর, আর তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত মানুষ আজকে পিকনিক করতে এসেছে। সেই জন্য দেখো জায়গাটা খালি কতটা ভিড়, মানে সামনে ডিজে বাজছে, জানি না কপিরাইট ক্লেম পাবো কিনা। তো দেখো এখানে পুরো জায়গাটা নদীর ধার, আর নদীর ধারটা পুরো এইভাবে বাঁধানো আছে। আর দেখো এইখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে নদীতেই জল ভরছে, তো নদীতেই সব ধুয়ে নিচ্ছে। একদিন বেড়াতে আসার জন্য এই জায়গাটা খুবই সুন্দর। দেখো সবাই ফটোগ্রাফি করছে, এখানে নৌকা আছে, আর পুরো জায়গাটা সুন্দর করে কিন্তু সরকারের তরফ থেকে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এই জায়গাটা এতটা ভাইরাল হচ্ছে। তো প্রচুর লোক এখানে পিকনিক করছে, আর আমরাও একটু এই চর দিয়ে একটু ঘুরে নিচ্ছি, কারণ অনেকক্ষণ রাইড করেছি। রাইড করার পর এইরকম একটা জায়গায় এসে একটু ঘুরতে বেশ ভালোই লাগে। আর পিছনে নুপুরও আছে, এখানটা ঘুরে বেড়াচ্ছে। তো রাইডিং গিয়ার্স পরে আর ব্লগিং করা সেটা তো একটা আলাদাই ব্যাপার। তো এই জায়গাটা দেখো বন্ধুরা, এই জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো এইখানে একটা মন্দির আছে, এটা শ্মশান কালী মাতার মন্দির। তো এইখানে আমরা প্রথমে যে বোর্ডটা দেখলাম যে আপনারা যারা পিকনিক করতে আসবেন, তো প্রত্যেকটা পিকনিক টিম পিছু 200 টাকা করে মন্দির তৈরির জন্য তোমরা অবশ্যই কিছু দিয়ে যাবে। আর দেখো খালি জায়গাটা কতটা সুন্দর। এইখানে যখন জলগুলো যখন হাওয়ার সঙ্গে এসে ছোট ছোট ঢেউ আসছে, তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো দেখো এই হচ্ছে পুরো বেলারির ভিউ,
আর সামনে এরকম আমরা একটা পুরানো মিনার দেখতে পাচ্ছি হয়তো। আর তোমরা তো জানো যে ইতিহাসে ব্রিটিশদের জন্য উলুবেড়িয়া কতটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, তো সেই সময়কারই হয়তো এই মিনারগুলো। তো আলটিমেট জায়গাটা খুবই সুন্দর, একদিন ঘুরতে আসার জন্য খুবই সুন্দর। তো তোমরা যারা 58 গেট মানে গড়চুমুখ ঘুরতে আসছো, গড়চুমুখ ডিয়ার পার্ক, তোমরা কিন্তু অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যেতে পারো। তো বেলারি শ্মশান কালী মন্দিরের পাশে তোমরা যদি এই দিকটা দেখো, দেখো এখানে কত নৌকা দাঁড় করানো আছে। এইগুলো কিন্তু সব কটা ফিশিংয়ের জন্য যায়। আর এই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু ইট ভাটার টাওয়ার, মানে ইট যখন পোড়ানো হয় এই চিমনিগুলো দিয়েই ধোঁয়া বের হয়। আর এই হচ্ছে বেলারির আলটিমেট ভিউ। দেখো কতটা সুন্দর লাগছে জায়গাটা। একদম ফাঁকা দিকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ পিছনেই নদী, আর নদীর সামনে ভীষণ হাওয়া দিচ্ছে। আর যেক্ষেত্রে শীতকাল সেই জন্য কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। তো তাই এখানে আর বেশি দাঁড়াবো না, এখানে দেখার মতো কিছু নেই। তো চলো তোমাদেরকে একবার বেলারি যে রামকৃষ্ণ মিশন আশ্রমটা আছে সেইটা একবার ঘুরিয়ে নিয়ে আসি, আর তারপরে আমরা এখান থেকে বেরোবো। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রমের মূল মন্দির। আর তোমাদের যদি একটু জুম করে দেখাই তাহলে তোমরা দেখতে পাবে যে উপরে একটি শিব ঠাকুর এবং মা কালীর সুন্দর একটি মূর্তি করা আছে। আর এই পাঁচিলের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই মন্দিরে যাওয়ার মূল রাস্তা। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের সামনেই এই দিনলিপিটা পাওয়া যাবে, তোমরা ভিডিওটাকে পজ করে পুরোটা পড়ে নিতে পারো। এই হচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রম মন্দিরের ফ্রন্ট ভিউ। আর সামনে দেখো একটা বড় সিঁড়ি আছে, আর এই সিঁড়ির সামনেটায় সুন্দর করে আলপনা দিয়ে সাজানো আছে। সিঁড়ি দিয়ে উঠে প্রথমেই যেটা দেখতে পাবে শ্রী রামকৃষ্ণ মন্দির বেলারি আশ্রম এই লেখাটা। আর এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই মূল যে প্রার্থনা কক্ষ, সেই প্রার্থনা কক্ষটা আমরা দেখতে পাবো। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি পাথরের মূর্তি এবং স্বামী বিবেকানন্দ ও সারদা মায়ের সুন্দর দুটি ছবি রাখা আছে। আর সামনেটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। প্রার্থনা কক্ষ থেকে বাইরে বেরোলে এইরকম সুন্দর একটা ব্যালকনি দেখতে পাবো। আর এই ব্যালকনিটা এতটাই সুন্দর সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। এই ব্যালকনি দিয়ে তোমরা যদি সোজা তাকাও তোমরা দেখতে পাবে সামনেই কিন্তু আমাদের গঙ্গা নদী। আর পুরোটা যদি ঘুরে দেখো তাহলে দেখতে পাবে যে মন্দিরের দুপাশে খুব সুন্দর করে বাগান দিয়ে সাজানো। আর এই হচ্ছে মন্দিরের সামনের বাগানের ভিউ, দেখো কতটা সুন্দর লাগছে। তো মন্দির থেকে নিচে নামলেই এই হাঁসের মূর্তিটা দেখতে পাবে, যেটা কিন্তু মন্দিরের সামনেই তৈরি। আর পুরো মন্দিরটা কিন্তু সবুজ গাছ দিয়ে ঘেরা। এইখানে একটা সুন্দর বেদি করা আছে, যার উপরে কিন্তু একটা বেল গাছ বসানো আছে। আর এখানেও অনেক কিন্তু সন্ন্যাসীদের ছবিও রাখা আছে। আর মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু সোজা মন্দিরের ছাত্রাবাসে চলে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের ছাত্রাবাস। ছাত্রাবাসটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই হচ্ছে ছাত্রাবাসের অফিস। আর অফিসের ঠিক অপোজিটেই একটা সুন্দর পুকুর আছে। এই পুকুরটাও কিন্তু খুব সুন্দর জায়গায় তৈরি। এই পুকুরের পাশেই এই রকম সবজি বাগান, যেটা কিন্তু ছাত্রাবাসের ছাত্রদের খাওয়ানোর কাজে ব্যবহার করা হয়। এই মন্দিরের সঙ্গেই একটা হাই স্কুলও আছে। এই হচ্ছে সেই হাই স্কুল, বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। আর এই হাই স্কুলের সঙ্গেই একটা সুন্দর মাঠও আছে। তো এই হচ্ছে পুরো বেলারির মন্দিরের ছবি। সো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা যখন এতদূর দেখেই নিয়েছো তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিনে এই রকম সুন্দর সুন্দর আরও ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে। আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে আমার একটু সাহায্য হয়ে যায়। তো চলো ভিডিওটাকে শেষ করা যাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো পথের উপকথা।